আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজেনির আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। নির্বাচন ছাড়া কিছু ভাবলে তা হবে জাতির জন্য বিপজ্জনক। দেশে নুরুল হক নূরের চিকিৎসায় নিরাপত্তা হুমকি রয়েছে গণ অধিকার পরিষদ। জাতীয় পার্টি নিষিদ্ধ চায় এনসিপিও। দেশে ফিরে নূরকে দেখতে হাসপাতালে গেলেন নাহিদ। ফ্যাসিবাদের বিপরীতে সংস্কৃতি নির্মাণ করতে হবে। বিমানবন্দরে আটকে দেওয়া হলো ডেপুটি গভর্নর হাবিবুর রহমানকে। ইবনে সিনা হাসপাতালে বগুড়াতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। হজযাত্রীদের সেবায় ইউসিবির হজ এজেন্সি সম্মেলন অনুষ্ঠিত। সকাল থেকে বিকেল 7 ঘন্টা রণক্ষেত্র, চবিতে পুলিশের সেনার দায়িত্বহীনতা। ডাইনিংয়ের খাবারে কেশোর মতো পোকা, বেরোবিতে শিক্ষার্থীদের ক্ষোভ। সেনাপ্রধান ও পিএসওর সাক্ষাৎ নিয়ে দিনভর আলোচনা। খুলনা সেতুর নিচে সাংবাদিকের লাশ, হাত পা ও মুখমণ্ডলের আঘাতের চিহ্ন। বিএনপি যখন সবচেয়ে বেশি অপতথ্যের শিকার। শাহজাদপুরে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে তুলে টাঙ্কলির শ্রমিকদের মহাসড়ক অবরোধ। শিক্ষার্থীদের বিরুদ্ধে উস্কানির অভিযোগ, বিএনপি নেতাকে বহিষ্কার। একটি শক্তিশালী নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে, তবে পেছানোর কোনো সুযোগ নেই। দেশে চিকিৎসার কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক রোবট ব্যবহার শুরু। ঝলমলে হাসিতে তিশা বললেন, হাসি বিনামূল্যের থেরাপি। বিচার বিভাগে সংস্কার কর্মসূচির প্রায় 80% বাস্তবায়িত হয়েছে প্রধান বিচারপতি। শিক্ষকদের অবরুদ্ধ। শিক্ষার্থীদের উপরে হামলার পর কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ। নির্বাচনের বিকল্প নিয়ে ভাবলে তা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করতে হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন বিএনপি। তবে শিক্ষার্থীদের উপরে হামলায় ঢাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ। বাকিবি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ। শিক্ষার্থীদের উপর হামলা, বাকিবি অনির্দিষ্টকালের জন্য বন্ধর ঘোষণা, আহত 10। প্রশাসনের সহায়তা না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন আহত চবির উপাচার্য। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। গ্রেপ্তার আতঙ্কে দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করলেন ইসরায়েলি কমান্ডার। ইসরায়েলি অবরোধের ভাঙতে বার্সেলোনা ত্যাগ করেছে প্রাণবাহী নৌবহর। ডিপফেক ঠেকাতে আইন করেছে ডেনমার্ক। সোবোসালাইনের দুর্দান্ত ফ্রি কিকে লিভারপুলের আর্সেনাল জয়। অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে অভিবাসন বিরোধী সমাবেশ। চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় ভারত। গাজায় ইসরায়েলি হামলায় আহত 7 ফিলিস্তিনি নিহত। এই ছিল সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দেশ থেকে বিশ্ব সত্য সংবাদ সময়ের সাথে সবার জন্য মুক্ত কণ্ঠে। নির্বাচন ছাড়া কিছু ভাবলে তা হবে জাতির জন্য বিপজ্জনক। গণতন্ত্রের মূল পথ নির্বাচন। অন্য কোনো বিকল্প ভাবা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে। এই বক্তব্য নির্বাচনের অপরিহার্যতা ও রাজনৈতিক সংকট সমাধানে গণতান্ত্রিক চর্চার গুরুত্বকে সামনে নিয়ে এসেছে। দেশে নুরুল হক নূরের চিকিৎসায় নিরাপত্তা হুমকি রয়েছে গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদ বলছে, নূরের চিকিৎসায় নিরাপত্তাহীনতা বিরাজ করছে। এটি রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা, জন আস্থার সংকট তৈরি করেছে। এই অভিযোগ সরকারের নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন উত্থাপন করেছে। সেনাপ্রধান ও পিএসওর সাক্ষাৎ নিয়ে দিনভর আলোচনা। রাজনৈতিক অস্থিরতার সামনে সেনাপ্রধান ও পিএসওর সাক্ষাৎ ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। যদিও এটি নিয়মিত বৈঠক, তবুও অনেকে এতে রাজনৈতিক বার্তা খুঁজছেন। এই ধরনের সাক্ষাৎ রাজনৈতিক উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। খুলনায় সেতুর নিচে সাংবাদিকের লাশ, হাত ও মুখমণ্ডল আঘাতের চিহ্ন। সাংবাদিক হত্যার ঘটনায় গণমাধ্যম স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকরা হুমকির মুখে পড়েছেন। এই ধরনের ঘটনা তদন্তের স্বচ্ছতা ও বিচার নিশ্চিত করা এখনও জরুরি হয়ে পড়েছে। দেশে চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক রোবট ব্যবহার শুরু। বাংলাদেশের স্বাস্থ্য খাতের এআই রোবটের ব্যবহার নতুন যুগের সূচনা।
বাংলাদেশের স্বাস্থ্য খাতের এআই রোবটের ব্যবহার নতুন যুগের সূচনা। বিশেষজ্ঞ সংকট কমানো ও চিকিৎসার দক্ষতা বাড়ানো সম্ভব হবে, তবে সঠিক ব্যবহার নিশ্চিত না হলে প্রযুক্তি নির্ভরতার ঝুঁকি তৈরি করতে পারে। শিক্ষকদের অবরুদ্ধ, শিক্ষার্থীদের উপর হামলার পর কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীর উত্তেজনা তীব্র অধিকার নিয়েছে। হামলা ও প্রশাসনিক ব্যর্থতার কারণে প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় শিক্ষার্থীদের শিক্ষা ব্যাহত হচ্ছে। এই ঘটনা উচ্চশিক্ষা খাতের সংকটকে আরও প্রকট করে তুলেছে। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ। ইসরায়েলি অবরোধ ভাঙতে বার্সেলোনা ত্যাগ করেছে ত্রাণবাহী নৌবহর। গাজায় মানবিক সাহায্য পৌঁছে দিতে নৌবহর যাত্রা শুরু করেছে, তবে ইসরায়েলি অবরোধের কারণে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। এই উদ্বেগ আন্তর্জাতিক মানবাধিকার আন্দোলনের প্রতীক হলেও রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র হতে পারে। গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত। ইসরায়েলি বিমান হামলায় গাজায় হতাহতের সংখ্যা বাড়ছে। নতুন করে ৭৭ জন নিহত হওয়ায় মানবিক বিপর্যয় তীব্রতর হয়েছে। আন্তর্জাতিক চাপ ও সমালোচনা বাড়লেও যুদ্ধবিরতির সম্ভাবনা নিশ্চিত হয়ে পড়েছে। গ্রেপ্তার আতঙ্কে দক্ষিণ কোরিয়া, সফর বাতিল করলেন ইসরায়েলি কমান্ডার। আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্ত বৈশ্বিক চাপের মুখে ইসরায়েলি কমান্ডারদের ভ্রমণ সংকুচিত হচ্ছে। দক্ষিণ আফ্রিকার মতো দেশ যুদ্ধাপরাধ ইস্যুতে সবর হওয়ায় কমান্ডারের সফর বাতিল ইসরায়েলের কূটনৈতিক স্বস্তি ও আইনি ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। ইসরায়েলি অবরোধ ভাঙতে বার্সেলোনা ত্যাগ করেছে ত্রাণবাহী নৌবহর। ডিপ ফেক ঠেকাতে আইন করেছে ডেনমার্ক। ডিপ ফেক প্রযুক্তি তথ্য বিকৃতি ও সামাজিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠেছে, তাই ডেনমার্ক আইন প্রণয়নের পথে হাঁটছে। এর মাধ্যমে ভুয়া কন্টেন্ট দমন, সাইবার অপরাধ নিয়ন্ত্রণে অগ্রগতি হতে পারে। অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে অভিবাসন বিরোধী সমাবেশ। অস্ট্রেলিয়ার বড় শহরগুলোতে অভিবাসন বিরোধী আন্দোলন দেশের বহু সংস্কৃতিকে চ্যালেঞ্জ জানাচ্ছে। অর্থনৈতিক চাপ, কর্মসংস্থান ও নিরাপত্তা ইস্যু এই বিক্ষোভ বাড়াচ্ছে, তবে আন্তর্জাতিক মহলে এর প্রভাব মানবাধিকার ইমেজের ক্ষতি করতে পারে। চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চাই ভারত। ভারত চীন সম্পর্ক উন্নয়নে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ। সীমান্ত উত্তেজনা থাকা সত্ত্বেও অর্থনৈতিক ও আঞ্চলিক স্বার্থে সম্পর্ক জোরদার হচ্ছে, তবে বিশ্বাসযোগ্যতার সংকট কাটানোই ভবিষ্যতের কৌশলগত ভারসাম্য নির্ধারণ করবে। গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত। গাজায় অব্যাহত ইসরায়েলি বিমান হামলায় হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে। ৭৭ জনের মৃত্যুর আন্তর্জাতিক মানবাধিকার মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, তবে যুদ্ধবিরতির সম্ভাবনা দুর্বল হয়ে পড়েছে, যা আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। এই ছিল সংবাদ বিশ্লেষণ। নেক্সট কোনো এপিসোডে আপনাদের সাথে আবারও আমার সাথে সাক্ষাৎ হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সত্যের দলে থাকবেন, সত্যের কণ্ঠে শুনবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। শুনছেন রানস নিউজ 2M, যেখানে প্রতিটি শব্দ সত্যি স্পন্দন। আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আরজে নীরব আহমদ। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি।